যখন দুটি প্যারালাল লাইনস একটি ছেদকে ছেদ করে তখন অনেকগুলো কোণ তৈরি হয়। আমরা সেই রকমই অনেকগুলো কোণ নিয়ে আজকে আলোচনা করব এবং এর ব্যবহারগুলো সম্বন্ধে জানব। তা প্রথমে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে এরকম দুটি কোণ, যেটাকে আমরা বলা হয় আমরা বলি অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেলস। এখন এই কোণটা যেরকম যদি আমি এ ধরি এবং এই কোণটাকে আমি যদি বি ধরি, তাহলে আমি লিখতে পারবো এ ইকুয়াল টু বি। এখন যদি এই কোণের মান যদি 70 হয়, তাহলে অবশ্যই এই কোণের মানও 70 হবে। এই কারণ দুটি অনুরূপ কোণ পরস্পর সমান। তা এইখানেও সিমিলারলি আরেকটি অনুরূপ কোণ তৈরি হয়েছে এবং এই কোণের মানও এই কোণের সমান। তাহলে অনুরূপ কোণ আমরা বলতে পারি পরস্পর সমান। সিমিলারলি আরও দুটি কোণ তৈরি হয়। এখানে যেমন একটি কোণ তৈরি হয়েছে, এখানে আরেকটি কোণ তৈরি হয়েছে। এটাকে আমি যদি এ ধরি, এটাকে আমি যদি বি ধরি, তাহলে আমি বলবো এ এবং বি ভার্টিক্যাল অ্যাঙ্গেলস বা বিপরীত কোণ। এ সমান সমান অবশ্যই বি হবে, যেহেতু বিপরীত কোণ পরস্পর সমান। সিমিলারলি এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, যেহেতু এরাও বিপরীত কোণ। আমি এদের মান যদি 70 ধরলাম ফর্সে, তাহলে এরও মান 70 হবে। ঠিক আছে? তা বিপরীত কোণগুলো পরস্পর সমান, সেই জন্য এরকম তৈরি হয়। সিমিলারলি এখানেও একটি তৈরি হয়েছে, এখানেও একটি তৈরি হয়েছে, আবার এখানে একটা তৈরি হয়েছে, এখানে একটা তৈরি হয়েছে। এই কোণ পরস্পর সমান এবং এই কোণ পরস্পর সমান। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন যে এগুলো সব বিপরীত কোণ এবং বিপরীত কোণ অবশ্যই পরস্পর সমান হবে। পরবর্তীতে দেখবেন যে এরকম আরেকটি কোণ তৈরি হয়, যেগুলো হচ্ছে ভিতরের দিকে, মানে প্যারালাল লাইনের ভিতরের দিকে। একটি ছেদক যখন ছেদ করতেছে তখন ভিতরের দিকে এরকম দুটি কোণ তৈরি হচ্ছে। একে বলা হয় অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, মানে আমরা বলি একান্তর অভ্যন্তরীণ কোণ। এই কোণের মান যদি এ ধরলাম, এটাও যদি বি ধরলাম ফর্সে, তাহলে এ অবশ্যই 20 সমান হবে। বা এর মান যদি 60 হয়, তাহলে অবশ্যই এটারও মান 60 হবে। ঠিক আছে? সিমিলারলি দেখবেন যে যখন পার্ডন যখন এরকম ছেদ করে সমান্তরাল লাইনকে, তখন দেখা যায় যে আরও দুটি কোণ তৈরি হয়, যেটাকে বলা হয় একান্তর বহিস্থ কোণ বা অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। এই কোণ দুটিও পরস্পর সমান। ঠিক আছে? এই লাইনটা এটা যদি 70 হয় ফর্সে, এটাও 70 হবে, বা 80 হলে 80 হবে। সিমিলারলি এখানেও এরকম একটা তৈরি হবে, যেটার বিপরীত কোণ হচ্ছে এটা, মানে বহিস্থ কোণ হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেলস আর অলওয়েজ ইকুয়াল। আসুন একটা অঙ্ক সমাধান করি। এখানে দেওয়া আছে ইন দ্য ফিগার লাইন এল অ্যান্ড এম আর প্যারালাল ইফ ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 60 ডিগ্রি হয়। এখানে মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 60 ডিগ্রি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? তা আমরা দেখতে পারতেছি যে এটা একটা সমান্তরাল রেখা, এটা একটা সমান্তরাল রেখা এবং এটা একটি ছেদক। যেহেতু এটা ছেদক, সেহেতু এটাকে আমি এভাবেও দেখতে পারি যে এখানে এরকম একটা কোণ তৈরি করছে, এই কোণ এবং এই কোণ, যেটার মান ওয়াই ডিগ্রি এবং এটা হলো জেড ডিগ্রি। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে এটি একটি সরল কোণ এবং যার মান 180 ডিগ্রি। কারণ আমরা জানি যে দুটি সরল কোণের মান হচ্ছে একটি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি এবং এখানে জেড প্লাস ওয়াই দুইটা কোণ মিলে একটি সরল কোণ তৈরি হচ্ছে। তাহলে আমি লিখতে পারতেছি যে ওয়াই ডিগ্রি প্লাস জেড ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, তা পরবর্তীতে আবার দেখুন, এখানে ওয়াই এবং জেডের একটা মান দেওয়া আছে, ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি ওয়াই ডিগ্রি মাইনাস জেড ডিগ্রি ইকুয়াল টু 60। এখন যদি আমি দুইটা যোগ করি, তাহলে আমি পাচ্ছি জেড জেড চলে গেল, তাহলে 2y ডিগ্রি ইকুয়াল টু 240 অর ওয়াই ইকুয়াল টু 120 ডিগ্রি। আমি ওয়াইয়ের মান পেয়ে গেছি 120 ডিগ্রি। আপনি লক্ষ্য করুন এই কোণটা কিন্তু এই কোণটার সমান, কারণ এরা হচ্ছে একান্তর বহিস্থ কোণ। আমরা কিছুক্ষণ আগে শিখে এসেছি যে পরস্পর একান্ত বহিস্থ কোণগুলো সমান। তাহলে আমি অবশ্যই লিখতে পারি ওয়াই কোণ ইকুয়াল টু
এক্স কোণ। অথবা যেহেতু আমি ওয়াই এর মান জানি, তাহলে আমি বলতে পারি যে এক্স ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি। তা এভাবে আপনি খুব সহজেই আপনি অঙ্কগুলো করতে পারবেন। আমাকে এখানে এক্স এর মানই বের করতে বলছে, সুতরাং আমি এক্স এর মান এখান থেকে খুব সহজে বের করে ফেলতে পারছি। এভাবে আপনি খুব সহজে এইরকম কোণগুলোর মাধ্যমে, কোণের যে বিভিন্ন থিওরিগুলো আছে তার মাধ্যমে আপনি অঙ্কগুলো সমাধান করতে পারবেন।